আজকে আমি আমার অ্যান্টুর আরও একটি আশ্চর্য ঘটনার কথা বলব। 1292 সালে একজন বয়স্ক ব্যক্তি একজন ফ্রান্সিসকান সন্ন্যাসীর কাছে জানায় যে যৌবনকালে সে সাধু অ্যান্টনিকে দেখেছিল ও তার উপদেশ শুনেছিল। সে বলল, ওই সময় আমি ছিলাম 12 জনের দস্যু দলের একজন। আমরা জঙ্গলে লুকিয়ে থেকে পথিকদের হঠাৎ আক্রমণ করে তাদের সব কিছু লুটপাট করে নিতাম। সাধু অ্যান্টনি এত ভালো উপদেশ দেন শুনে আমরা ছদ্মবেশে তার উপদেশ শুনতে গেলাম। যদিও তার সম্বন্ধে লোকে যা বলতো প্রথমে আমরা তা বিশ্বাস করিনি, কিন্তু তার আবেগ ও অনুপ্রেরণাপূর্ণ ধর্মোপদেশ শুনে আমাদের অন্তরে আমাদের কৃত অপরাধের জন্যে গভীর অনুশোচনা বোধ জেগে উঠল। উপদেশের পর আমরা সবাই তার কাছে গিয়ে নিজেদের পাপ স্বীকার করলাম। তিনিও আমাদের পাপের ক্ষমা দিলেন, কিন্তু সেই সঙ্গে তিনি আমাদের সাবধান করে দিয়ে বললেন যে কেউ পুরনো পাপের জীবন আবার ফিরে গেলে সে এক ভয়ঙ্কর মৃত্যু গ্রাসে পড়বে, আর যারা সৎভাবে জীবনযাপন করবে তারা স্বর্গের অনন্ত সুখের অধিকারী হবে। লোকটি আরও জানালো যে তার দলের কয়েকজন আবার দস্যুর জীবনে ফিরে যায় এবং সাধু অ্যান্টনির কথা মতোই তাদের খুবই করুণ পরিণতি ও কষ্টকর মৃত্যু হয়, কিন্তু অন্যরা সৎ জীবনযাপন করে শান্তিতেই মারা গেছে। লোকটি আরও বলল যে আমার পাপের প্রায়শ্চিত্তের জন্যে সাধু অ্যান্টনি আমাকে রোমে সাধু পিতর ও পলের সমাধিস্থান 12 বার দর্শন করার আদেশ দিয়েছিলেন। এই সবেমাত্র আমি আমার শেষবারের জীবন তীর্থযাত্রা শেষ করলাম। বৃদ্ধ লোকটি জল ভরা চোখে এই বিবরণ দিয়ে বলল, সে এখন শান্তিতে মরার প্রতীক্ষায় তার জীবনের শেষ দিনগুলি গুনছে। তো এই হলো আমার অ্যান্টুর আশ্চর্য ঘটনা, যে সে আগে থেকেই সব কিছু জানতে পারে ও সে আগে থেকেই সব কিছু বলতো। তো যদি আমার এই অ্যান্টুর এই ছোট্ট ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।